আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস। ড মোহাম্মদ ইউনুস বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে দুদেশের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন ইস্যুটির সমাধান হতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকারের ইস্যুতেও গুরুত্ব আরোপ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ঠিক কী পরিমাণ পানির হিস্সা পাবে বাংলাদেশ সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি চুক্তিতে সই করতে নারাজ। যেকোনো মূল্যে বিষয়টির সমাধান হতেই হবে, এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। সাক্ষাৎকারে সীমান্ত হত্যার বিষয়টিও উঠে আসে। সীমান্ত হত্যার নিন্দা জানিয়ে ড মোহাম্মদ ইউনুস বলেন, কাউকে হত্যা করা কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবিলার আইনি উপায় রয়েছে। সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা একতরফা ব্যাপার। দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করায় দেবজ্যোতি দাস সৌম্য সহ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আজ এক বার্তায় এই অভিনন্দন জানান। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান বৃদ্ধি করেছে। এদেশের তরুণরা তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং আগ্রহী, এটাই তার প্রমাণ। দেশে আসার পর বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ ব্যক্ত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, প্রতিযোগিতায় দেবজ্যোতি দাস সৌম্য স্বর্ণপদক জয় করেছেন। এটা ছিল ২০০৪ সালের পর এই ইভেন্টে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়। এছাড়া বাংলাদেশের পক্ষে দুটি ব্রোঞ্জ পদক জয় করেন যথাক্রমে জারিফ রহমান এবং আকিব আজমাইন তুর্জা। ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন আগামীকাল ৩ দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। আগামীকাল সকাল 8:30টায় তিনি আকাশপথে রাজশাহীর শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে বিমানবন্দরে পৌঁছবেন। সকাল 9টায় ধর্ম উপদেষ্টা পবা মডেল মসজিদ পরিদর্শন করবেন। সকাল 9:30টায় ডাঙ্গিপাড়া আল জামিয়া আস সালাফিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন। সকাল 10টায় নগরীর নওদাপাড়াস্থ আল মারকাজুল ইসলামী আস সালাফি মাদ্রাসা পরিদর্শন করবেন। বেলা 11টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় পরিদর্শন এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী ও সুধীজনের সাথে মতবিনিময় করবেন। দুপুর 12:30টায় নগরীর কাটাখালী জামিয়া উসমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন। বিকাল 5:30টায় হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি দরগা পরিদর্শন এবং সন্ধ্যে 7টায় রাজশাহী সার্কিট হাউসে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। পরদিন রোববার সকাল 10টায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করবেন। বেলা 11:30টায় গোদাগাড়ি গৌরাঙ্গ বাড়ি মন্দির ও শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং দরিদ্রদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করবেন। দুপুর 2টায় নদওয়াতুল ইসলাম কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যে 7:30টায় রাজশাহী ছোট বনগ্রামে জামিয়া রহমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন। সোমবার সকাল 8:30টায় ধর্ম উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত রেজিস্ট্রার ড সাদ আহমেদ। আজ বিশ্ববিদ্যালয়ের অফিসার ইউনিটের উপরেজিস্ট্রার সেলিনা খান স্বাক্ষরিত অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগের তথ্য জানানো হয়েছে। অন্যদিকে আজ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড সাদ আহমেদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড আমিরুল ইসলাম কনককে ছাত্র উপদেষ্টা এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড আখতার হোসেন মজুমদারকে জনসংযোগ দপ্তরের প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়েছে। এদিকে শুক্রবার দুপুরে নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা ড আমিরুল ইসলাম কনক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আখতার হোসেন মজুমদার দায়িত্বভার গ্রহণ করেছেন।
নাটোরে জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি ভারতীয় ওয়ান শুটার গান, 2 রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তল হোল্ডার এবং একটি অস্ত্রের সিলিং। পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও 1 কাজী জালাল উদ্দিন জানান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের নেতৃত্বে ভোরে শহরের কানাইখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যুবলীগ সভাপতির বাড়িতে একটি কাঠের আলমারির ভেতর থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগে অভিযান পরিচালিত হয়। এ ব্যাপারে নাটোর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 49 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।